ফিরে আসে তোমার অরিজিনাল বউ পাইবা না। এই আয়াতে বলতেছে দাওয়াত না দাও না দাও, কিন্তু কোরআনের কথা ঠাইসে বলে যাব যাতে জীবনে না দিই। আরে ও রে মুতাইলে দয়াল মুর্শিদি একবার দেখা দে। আমার সাথে একটু সুর দিতে পারছি। আরে ও রে মুতাইলে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। দরদি মদিনা তুমি কোথায় লুকাইলে, তামাম জাহানকে দরদি তুমি এতিম সাজাইলে। আরে ও রে দরদি কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার আর দেখা দে। যেরকম আল্লাহু আকবার। ছোটবেলা খুব গজল গাতাম, তো শরীর মাধ্যমে বুঝতেছে বুড়ো হয়ে গেছে ৯৭ বছর, বুড়োর সেই পুলক যাই নেই। আমার নানা ভাইকে কবে যে মা খাইছিল রে বাবা, ও ভাই জানলে আমার আর ৩ পাতা আছে, ৩ পাতা পরে শেষ হয়ে যাবে। সকলে আসো। আপনারা কেমন নাক করছে? নানা ভাই একটু হাত পুষ করে তো নাক করছো। তাহলে ভাই আমার ছেলেকে নিয়ে আসো, আপনার একটু কাছে আসে। আমার কলেজে যা হয়ে গেছে, আমি সবার শুরু করছি, সে লোক ছিল না বেশি। এখন আপনারা আল্লাহ রহমতে আপনারা শুনবেন, আমি এতে আনন্দিত পাইছি। এটা কি ইউটিউব না এমনি? এটা কি হ্যাঁ বুঝতে পারছি। আপনারা আগামীকাল বসিরহাট যাবেন, আগামীকাল কেরাত প্রতিযোগিতা হবে। আমার মেজো ভাইজান আল্লামা হুজুরের পোতা ছেলে, ওনার ছেলে আব্দুল মাজিদ রহমতুল্লাহ আলাইহি, তার 4 পুত্র, মেজো পুত্র নাম আলহাজ হযরত মাওলানা পীরজাদা শফিউল আমিন, উনি থাকবেন সভাপতি। আর আমি নিয়ত আছি, আমি আছি আলহামদুলিল্লাহ। আপনারা আমি 29 তারিখ পর্যন্ত আল্লাহ দিলে আমি ভারতে থাকবো। আমাকে 5 বছরের মাল্টিপল ভিসা দিয়েছে, যেহেতু আমার 90 বছর বয়স, এই জন্য 60-70 বছর হলে 5 বছর দেয়। আপনারা সকলেই জানেন। আর একটা কথা, আমি ইউসুফ আলাইহিস সালামের পানি আমার কাছে আছে। আমি গেছিলাম ওখানে মিশরে, সেদিকে গেছিলাম কেনানে, যে কুয়োর মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ফেলছিলেন, সেই জায়গার পানি আমি ইউনূস আলাইহিস সালাম যেই জায়গায় বম মাছে উগরে দিয়েছিল, সেই কুয়োর পানি হযরত আইয়ুব আলাইহিস সালামের পানি। উরকুত বিরিজলিকা হাদা মুগতাসালুন বারিদু ওয়া শারাব, কোরআনে আছে। এই জায়গার পানি যদি কেউ খান, ক্যান্সার তার ভালো হয়ে যাবে, ক্যান্সার থাকবে না ইনশাআল্লাহ। একজন ব্যক্তি কোনো ওষুধ খাতে পারবেন না। দেখেন আল্লাহর কোরআনের পানি কত সত্য। এরপরে হযরত আদম আলাইহিস সালাম আপনাদের ভারতের পাশে শ্রীলঙ্কা, ভারতের পাশে কি শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা আল্লাহ বেহেশতের থেকে আদম আলাইহিস সালামকে ফেলে দিলেন। কুল্লা হুবিতু মিনহা জামিয়া, আল্লাহ বলেন আদম রে ওই বৃক্ষর কাছে যাও না। শয়তানের চক্রান্তে 2 জন গেল, আদম হাওয়া 2 জন খাইল। আল্লাহ তাআলা আদমকে দোষী করল, হাওয়াকে ছেড়ে দিল। এইবার বলে তোমরা 2 জন এখান থেকে নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান, আমার পক্ষ থেকে যদি কোনোদিন হিদায়াতের বাণী যায়,
আর গ্রহণ করলে কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা থাকবে না। অন্যার 350 বছর কারণ হযরত আদম আলাইহিস সালাম আদম জুস বলে আদম জুস। আর তোমার বাড়ির পাশে, আমাদের বাড়ির পাশে ভারতের পাশে হলো শ্রীলঙ্কা। এই হিন্দুস্তানের একদিন অঙ্গরাজ্য ছিল, ওরা রাগ করে আলাদা হয়ে গেছে। এই আদম জুড়ে আদম আলাইহিস সালামের পারদান 5 ফুট 6 ইঞ্চি লম্বা। কত? 5 ফুট 6 ইঞ্চি লম্বা, 2 ফিট 6 ইঞ্চি চওড়া, 60টা কিছু। এই মানুষটাকে ওখানে পাঠানো 350 বছর পূর্তি। একদিন যখন কম আছে, তখন চিন্তা হলে আমার সঙ্গিনী গেলি রে কোথায়? এতদিন আর মনে নাই। আল্লাহ কয় এতদিন শুধু তোর মনে নাই। হযরত জিবরীলকে বলল পাংখা দিয়ে উঠানো, শ্রীলঙ্কা থেকে আরাফাতের ময়দানে নাও, আর ওই মেয়ে লোক জিদ্দায় আছে ওখান থেকে নিয়ে নাও। আরাফাত মানে পরিচয়।